আজকে আমরা নিউমেরিক্যাল মেথডের সবচেয়ে ইজি চ্যাপ্টারটা বলবো, নাম হচ্ছে এরর অ্যানালাইসিস। ঠিক আছে, খুবই ইজি একটা চ্যাপ্টার। আমরা একটু দেখলে হয়তো বা চ্যাপ্টারটা পারবো। তো আমরা এরর অ্যানালাইসিস পড়ার আগে আমরা কিছু টপিকগুলো আগে ভালোভাবে জানা দরকার। এই টপিকগুলো আমরা একটু লাইন বাই লাইন আগাবো এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে সলভ করা ট্রাই করবো। ঠিক আছে, এরর অ্যানালাইসিস মূলত বোঝার আগে আমাদের যে যে বিষয়গুলো বোঝা লাগবে, সবার আগে বোঝা লাগবে যে নিউমেরিক্যাল এরর কি। ঠিক আছে, এরর তো আমরা বুঝি, এরর মানে হচ্ছে বাগ বা কোনো কিছু। তো আমরা এই নিউমেরিক্যাল এররটা আগে বুঝবো। নিউমেরিক্যাল এররটা আসলে কি? নিউমেরিক্যাল এরর বলতে বোঝায় কি, মনে করো যখন কোনো সংখ্যার একজ্যাক্ট ভ্যালু, হ্যাঁ একজ্যাক্ট ভ্যালু বের হয় কিন্তু আমরা সেটাকে ছোট করে লিখি। ঠিক আছে, এখন আমরা একজ্যাক্ট ভ্যালু বলতে কি বুঝে যাচ্ছি আমরা একটু দেখবো। আমি একটু সংখ্যাটা বলি। যখন কোন সংখ্যার একজ্যাক্ট ভ্যালু বের হয় কিন্তু আমরা সেটাকে ছোট করে লিখি, তখন যে পার্থক্য হয়, ঠিক আছে, এই যে একজ্যাক্ট ভ্যালু এবং হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা, ওই জিনিসটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল এরর। আচ্ছা, আমরা একদম একটা উদাহরণে যাই, উদাহরণে গেলে আমরা একটু একদম ভালোভাবে ক্লিয়ার হবো। আমরা মনে করো 25/36 প্লাস 12/13 লিখলাম। ঠিক আছে, যদি এটাকে আমরা লিখি ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে কি হয়, যদি ক্যালকুলেটর দিয়ে করো 25/36 প্লাস 12/13। ওকে, তো এটার রেজাল্ট আসে হচ্ছে কত, 1.61752136 এই যে সম্পূর্ণ ভ্যালুটা আমরা লিখলাম। ঠিক আছে, আমাদের ক্যালকুলেটর সম্পূর্ণ ভ্যালুটা দেখাচ্ছে, সম্পূর্ণ লিখলাম। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু। কিন্তু আমরা যখন ম্যাথ করি তখন কি আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখি? সম্পূর্ণ সংখ্যাটা লিখি না, আমরা কি লিখি, সর্বোচ্চ 3 ঘর মতো লিখি দশমিকের পরে বাইনারি 1.617। হ্যাঁ, এতটুকু মতো আমরা লিখলাম মনে করো। তো A75 বা কিছু এতটুকু লিখলাম, তাহলে আমরা এই যে এতটুকু লিখলাম এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কি বলবো? অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, তো আমরা আসলে বুঝতে পারছি যে এক্সাক্ট ভ্যালু বা ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কোন জিনিস, কোনটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা বলতেছিলাম যে নিউমেরিক্যাল এরর কি। নিউমেরিক্যাল এরর হচ্ছে যে আমরা যে এক্সাক্ট ভ্যালু পাইলাম এবং আমরা যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা লিখলাম, তোমরা যদি এই ভ্যালুটা দেখে এই ভ্যালুটা বাদ দাও, বিয়োগ করো, তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো। ঠিক আছে, আমরা একটা কিন্তু মান পাবো। যে মানটা পাবো এই মানটা কিন্তু আমরা এদিকে লিখতেছি না, এটা হচ্ছে কি আমাদের এররটা। ঠিক আছে, এটাই কি আমাদের এরর। তাহলে আমরা যে এররের ফর্মুলাটা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, আমরা আগে তাহলে দেখি আমরা এররটা কি, আমরা লিখবো যে এরর ইকুয়াল কি 1.61752136 মাইনাস 1.6175। ওকে, তাহলে আমরা এদিকে তখন কি লিখলাম, আমরা এদিকে লিখলাম হচ্ছে এক্সাক্ট ভ্যালু বা ট্রু ভ্যালুটা, এবং এদিকে কি লিখলাম, লিখলাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে আমাদের রেজাল্টটা কি আসে, আমাদের এররটা কি আসে, আমাদের এররটা আসে হচ্ছে, আমরা যেটা বিয়োগ করি এটা থেকে 1.61752136 থেকে যদি আমরা 1.6175, হ্যাঁ 1.6175 বিয়োগ করি, তাহলে হচ্ছে আমরা পাইতেছি কি, আমরা পাচ্ছি হচ্ছে যে এরকম পাবো 0.000213675 ঠিক আছে। আমরা যে এই ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে কি আমাদের মূলত ইরর। তো আমরা আমাদের ইরর জিনিসটাকে বুঝতে পারছি, তাহলে আমরা ইররের ফর্মুলাটা কি লিখতে পারি, আমরা ইররের ফর্মুলা লিখবো এভাবে। ফর্মুলাটা যেমন লিখি, ফর্মুলা ইরর ফর্মুলা কি লিখবো, লিখবো হচ্ছে ইরর ইকুয়াল এক্স মাইনাস এক্স। আচ্ছা, এখানে আমি এই যে বড় হাতের এক্স লিখলাম, এটাতে আমরা কি প্রকাশ করতেছি, বড় হাতের এক্স দিয়ে আমরা প্রকাশ করতেছি হচ্ছে ট্রু ভ্যালুটাকে। কি ট্রু ভ্যালু, টি আর ইউ ট্রু ভ্যালু, এবং ছোট হাতের এক্স দিয়ে আমরা প্রকাশ করতেছি কি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি যে ইরর জিনিসটা কি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি, তার হচ্ছে এক্সাক্ট ভ্যালু কি বা ট্রু ভ্যালু কোনটা, এই বিষয়টা আমরা আসলে বুঝতে পারছি। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে এবার আমরা দেখবো যে আসলে আমাদের কয় ধরনের ইরর হইতে পারে। হ্যাঁ, তো আমরা যদি দেখবো যে ইরর, আচ্ছা আমরা তো ইরর নিয়ে পড়তেছি, তো ইরর আমাদের কয় ধরনের হয়, আমরা সাধারণত ইরর সাধারণত হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের হয়। ঠিক আছে, এবং ইররগুলো কি এগুলো আমরা দেখা ট্রাই করি। ঠিক আছে, তো ইরর হচ্ছে 3 ধরনের হয়। তো প্রথম যে ইররটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলিউট ইরর। কি অ্যাবসোলিউট ইরর, অ্যাবসোলিউট ইরর। আচ্ছা, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি ই এ। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এটাকে এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার
এই অ্যাবসলিউট এররটা আসলে কি? তো ট্রু ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু এর পার্থক্য কি? পার্থক্যে আমরা কি বলবো? অ্যাবসলিউট ভ্যালু বলবো। আমরা একটু লিখি যে কি ট্রু ভ্যালু এবং কি এবং হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। হ্যাঁ, ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু এর যে ডিফারেন্টটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট এরর। ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট এরর এবং অ্যাবসলিউটটা সবসময় কি হবে? আমরা অ্যাবসলিউট সাইন দিয়ে রাখবো, যেন মানে এর ভিতরে কি সবসময় কি একটা পজিটিভ সংখ্যা হবে। হ্যাঁ, এটা কখনোই নেগেটিভ হতে পারবে না। তাহলে আমরা অ্যাবসলিউটকে কিভাবে লিখি? ই এ ইকুয়াল ট্রু ভ্যালু হচ্ছে বড়তর এক্স মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি এক্স। ঠিক আছে, একটু দাঁড়াও, এটাকে লিখবো হচ্ছে আমরা এক্স। তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরর। তো আমরা সেই অ্যাবসলিউট এর সম্পর্কে বুঝলাম। এবার আমরা দেখবো হচ্ছে অ্যাবসলিউট এরর বোঝার পর আমরা দেখবো কি আমরা এবার পড়বো হচ্ছে রিলেটিভ এরর সম্পর্কে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর এরর। এই এররটার নাম কি? রিলেটিভ এরর। আর ই এল এ টি আই, রিলেটিভ এরর। আচ্ছা, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ই আর দ্বারা। ঠিক আছে, তাই রিলেটিভ এররটা আসলে কি? অ্যাবসলিউট এররকে আমরা যে আগে কি পেয়েছিলাম, এটা আমরা একটা অ্যাবসলিউট এরর পেয়েছিলাম। অ্যাবসলিউট এরর মানে কি? ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার আমরা যদি অ্যাবসলিউট এররকে ট্রু ভ্যালুতে ভাগ করি, ঠিক আছে, আমরা যদি অ্যাবসলিউট এরর যেটা পাইছিলাম এটাকে যদি আমরা ট্রু ভ্যালুতে ভাগ করি, তাহলে আমরা যা পাবো তাকে আমরা কি বলবো? তাকে হচ্ছে ই আর। মানে কি? ই আর। আর রিলেটিভ এরর মানে কি? আমরা যে পাইছিলাম অ্যাবসলিউট, কি পেয়েছিলাম? অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর এটাকে আমরা কিতে ভাগ করবো? অ্যাবসলিউট এররকে যদি আমরা তোমার হচ্ছে ট্রু ভ্যালুতে ভাগ করি, টি আর ইউ, ট্রু ভ্যালু। অ্যাবসলিউট এররকে যদি আমরা ট্রু ভ্যালুতে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তোমার রিলেটিভ এরর। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি লিখি, কি লেখা যায় ফর্মুলাটা? ই আর ইকুয়াল অ্যাবসলিউট এররকে লেখা যাচ্ছে ই এ, আর ট্রু ভ্যালু মানে কি? বড়হাতের এক্স। তাহলে কি হচ্ছে আমাদের রিলেটিভ এরর বের করার ফর্মুলা। ঠিক আছে, আমরা আশা করি রিলেটিভ এরর বের করে এটা বুঝতে পারছি। আচ্ছা, এবং আমাদের লাস্ট যে এররটা আছে ওই এররটার নাম হচ্ছে পার্সেন্টেজ এরর। কি এরর? পার্সেন্টেজ এরর। ইয়ার পর সেন্টেজ এরর, এবং এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ইপি দ্বারা। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ এররটা মানে কি? পার্সেন্টেজ এরর হচ্ছে আমাদের রিলেটিভ এররের 100 গুণ। এটা কি? এটা হচ্ছে রিলেটিভ এররের 100 গুণ। ঠিক আছে, 100 গুণ। তাহলে আমরা পার্সেন্টেজ এরর বলতে কি বুঝি? বুঝবো হচ্ছে যে রিলেটিভ এররের 100 গুণ। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি না যে ইপি ইকুয়াল কি লিখবো? 100 ইন্টু ইয়ার। ঠিক আছে, মানে কি আমাদের যে পার্সেন্টেজ এরর, তাতে আমাদের কি? এটা হচ্ছে কি রিলেটিভ এরর। যে রিলেটিভ এররের কত গুণ? 100 গুণ। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি হবে? একটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়ার পর আমাদের বলবে যে অ্যাবসলিউট এরর, তারপর হচ্ছে পার্সেন্টেজ এরর এবং রিলেটিভ এররটা বের করার জন্য আমরা এরকম একটা প্রশ্ন দেখি। মনে করো যে আমাদের এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যেরকম কোশ্চেন দেওয়া থাকে, কোশ্চেনটা আমাদের এরকম মনে করে এরকম দেওয়া আছে যে অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু আচ্ছা মনে করি অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই। হ্যাঁ, পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে কি? 3.1428571। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা, এবং আমাদের ট্রু ভ্যালু দেওয়া আছে। তো ট্রু ভ্যালু কি? আমাদের ট্রু ভ্যালুটা দেওয়া আছে। ট্রু ভ্যালুটা দেওয়া হচ্ছে তোমার ট্রু ভ্যালু, ট্রি আর ইউ, ট্রু ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3.1415926 এটা হচ্ছে কি আমাদের ট্রু ভ্যালু। তাহলে এবং আমাকে এখান থেকে বের করতে বলছে কি? এখান থেকে আমাকে বের করতে বলছে অ্যাবসলিউট ভ্যালু। হ্যাঁ, তারপর হচ্ছে রিলেটিভ এবং পার্সেন্টেজ এরর। অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এরর তিনটা আমাকে বের করতে বলছে। কি কি? একটা হচ্ছে অ্যাবসলিউট, তারপর হচ্ছে রিলেটিভ এবং কি পার্সেন্টেজ। এই তিনটা আমাকে বের করতে বলছে। আমরা এখন এই তিনটা বের করে শিখবো। তো আমরা এর আগে কিভাবে অ্যাবসলিউট ভ্যালু বের করা লাগে, অ্যাবসলিউট এরর বের করা লাগে, রিলেটিভ এরর বের করা লাগে এবং পার্সেন্টেজ এরর বের করা লাগে, ফর্মুলাগুলো এবং বেসিকটা জানছি। এখন শুধু আমরা কি করব? ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু বের করি সবার আগে, অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু মানে কি? অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মানে কি? ই অফ এ। তো এটা কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস কি? অ্যাপ্রক্সিমেট ভ্যালু না, সরি, ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো ট্রু ভ্যালু মাইনাস যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো ট্রু ভ্যালুটা কত? ট্রু ভ্যালুটা হচ্ছে 3.1415926।
926 এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত? অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে 3.1428571। এটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে আমরা যেটা হিসাব করি, ক্যালকুলেট হিসাব করি, তাহলে কত আসে একটু দাঁড়াও দেখি আমি। 3.1415926 মাইনাস 3.1428571, এটা আসতেছে হচ্ছে মাইনাস কি আসতেছে মাইনাস 0.001265। তাহলে এটা কি অ্যাবসলিউটের মধ্যে আছে না? তাহলে কি হবে? পজিটিভ হবে। তাহলে আমরা অ্যান্সারটা অ্যাবসলিউট এররটা কি পাবো? 0.001265। ঠিক আছে, আমরা আমাদের কি বের করলাম? অ্যাবসলিউট এররটা আমরা বের করে ফেললাম। এবার আমরা যে অ্যাবসলিউট এরর বের করে থাকি, তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে রিলেটিভ এররটা বের করব। তাহলে তাই রিলেটিভ এরর ওকে। তো রিলেটিভ এররটা কি আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। আমরা কি বলছিলাম ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে অ্যাবসলিউট এররকে আমরা কি দিয়ে ভাগ করব? আমরা ট্রু ভ্যালু দিয়ে ভাগ করব। তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা কি? অ্যাবসলিউট এররটা কি? আমি সরি, বারবার অ্যাবসলিউট এররকে অ্যাবসলিউট ভ্যালু বলতেছি। অ্যাবসলিউট এরর হচ্ছে, এররটা কি পাইছিলাম? অ্যাবসলিউটটা বানানো হচ্ছে এটা কি পাইলাম? 0.001265। এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে? এক্সাক্ট ভ্যালু বা ট্রু ভ্যালুতে আমরা ভাগ করবো। তো ট্রু ভ্যালুতে যে ভাগ করে দেওয়ার কি হবে? 3.1415926। এবং এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই? এটা দেখি, এটাকে ভাগ করলে কি পাই? 0.001265 ডিভাইডেড বাই 3.1415926। ওকে, তাহলে এটাকে আমরা ভাগ করলে পাইতেছি হচ্ছে 4.02 ইন্টু 10 টু দি পাওয়ার -4। মানে কি? মানে হচ্ছে 0.000402। আমরা কি পেলাম? আমাদের হচ্ছে আমরা রিলেটিভ এররটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা রিলেটিভ এরর বের করলাম। এখন আমরা কি বের করব? এখন আমরা হচ্ছে পার্সেন্টেজ এররটা বের করব। পার্সেন্টেজ এরর ফর্মুলা আমরা পড়ছি। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ এরর হচ্ছে রিলেটিভ এররের সাথে এররের 100 গুণ। তাহলে আমরা যদি লিখি পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই অফ পি। হ্যাঁ, তাহলে ই অফ পি মানে কি? ই অফ পি মানে হচ্ছে রিলেটিভ এররের 100 গুণ। তাহলে 100 ইন্টু রিলেটিভ এরর মানে হচ্ছে কি? ই অফ আর ই আর। আচ্ছা, তাহলে এটা যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 100 ইন্টু ইয়ার, ইয়ার মানে কি? 0.000402। আচ্ছা, এটা যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হবে? আমাদের হবে হচ্ছে, দেখি আমরা একটা 100 দিয়ে গুণ করে কি হয়, ইন্টু 100, তাহলে হচ্ছে 0.0405। এই হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ এরর। তাহলে আমাদের কোশ্চেনে কি কি চাইছে আমরা একটু দেখি। আমাদের কোশ্চেনে কি কি চাইছে? আমাদের কোশ্চেনে বলছিল যে একটা পায়ের হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এত 3.1428571 এবং ট্রু ভ্যালুটা হচ্ছে 3.1415926। তারপর বলছে আমাদের অ্যাবসলিউট এরর বের করতে, তারপর হচ্ছে রিলেটিভ এরর বের করতে, আর কি পার্সেন্টেজ এরর বের করতে। আমরা মোটামুটি সবগুলো বের করছি, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর এবং কি পার্সেন্টেজ এরর। তো আমরা অ্যাবসলিউট এররটা কিভাবে বের করলাম? অ্যাবসলিউট বের করছি হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ট্রু ভ্যালুটা কোনটা? 3.1415926 মানে হচ্ছে এটা ট্রু ভ্যালু। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ট্রু ভ্যালু। আর এটা কি? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, তারপর আমাদের কি বলতে বলছে রিলেটিভ এরর বের করার জন্য। রিলেটিভ এরর আমরা কিভাবে বের করবো? রিলেটিভ হচ্ছে অ্যাবসলিউট এরর যেটা বের হয়েছে, এটাকে যদি আমরা ট্রু ভ্যালুতে ভাগ করি তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে রিলেটিভ এররটা পাবো। তারপর কি পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর মানে কি? পার্সেন্টেজ হচ্ছে ইপি তে প্রকাশ করি এবং পার্সেন্টেজটা কি? যেটা আমরা রিলেটিভ এরর পাইছি এই এররের 100 গুণ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? তিনটা পেয়ে গেলাম। একটা হচ্ছে পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর এবং অ্যাবসলিউট এরর। অর্থাৎ আমাকে যদি শুধু পার্সেন্টেজ এরর বের করতে বলে তাহলে আমাকে আগে হচ্ছে অ্যাবসলিউট এরর এবং রিলেটিভ এরর বের করা লাগবে। ঠিক আছে, তো এখন আমরা যে আরেকটা টপিক পড়বো এই এররেরই। তো আরেকটা টপিক, এই টপিকের নাম হচ্ছে কি? টপিকের নাম হচ্ছে রাউন্ড অফ এরর। রাউন্ড অফ এরর। আচ্ছা, তো রাউন্ড অফ এরর মানে কি? হ্যাঁ, তো রাউন্ড অফ এরর, যদি রাউন্ড অফ এরর বুঝি তাহলে আমরা দিকে কি বলবো? আচ্ছা, মনে করো তুমি আগে তোমার হাতে ক্যালকুলেটর নাও, তারপর 1 কে 3 দ্বারা ভাগ করো। ঠিক আছে, যদি তোমরা 1 কে 3 দ্বারা ভাগ করো তাহলে কি আসে? 1 ডিভাইডেড বাই 3। যদি এটা একদম ইয়ে করো তাহলে কি আসে? এটা আসলে এরকম আসতে পারে 0.333333 এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা এটা কি করি? এটাকে রাউন্ড ফিগার ধরে নিই না? রাউন্ড ফিগার আমরা ক্যালকুলেটর বা আমাদের কম্পিউটার কি দেখায়? 0.6টা 3 অথবা দেখায় 33333 1 2 3 4 5 6 এরকম দেখায়। ঠিক আছে, যেমন আমরা একটু দেখি যে আসলে রাউন্ড অফ এরর বা এটা কি। যদি আমরা 1 কে 3 দ্বারা ভাগ করি, 1 ডিভাইড বাই কি 3, তাহলে প্রথমে কি দশমিক লাগবে, তারপর একটা দশ আনবো, শূন্য আনবো, তারপর কি লিখবো? 3 3 9, তারপর আবার 1। ঠিক আছে, একটা শূন্য বসাবো, 3 3 9,
আবার 1 শূন্য এরকম চলতে থাকবে। এই 3 কিন্তু কোনো শেষ নাই, মানে 3 থাকতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে? এরকম কিন্তু অনেক 3 থাকবে। কিন্তু ক্যালকুলেটর কিন্তু আমাদের সবগুলো দেখাতে পারে না। আমাদের কয়টা দেখায় কম্পিউটার বা ক্যালকুলেটর? আমাদের 6টা দেখায়, 5টা দেখায়। আমি একটু দেখি কয়টা দেখায়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে? আমাদের দিকে ক্যালকুলেটর আমাকে 10টা দেখাচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমরা এই রাউন্ড অফ ইররটা আসলে কি বুঝবো? আমরা রাউন্ড অফ ইররটা আসলে বুঝবো হচ্ছে যে কম্পিউটার বা ক্যালকুলেটর যখন কোনো সংখ্যাকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করা যায় না, হ্যাঁ? এই যে 1/3, এই 1/3 কে কিন্তু আমাদের কম্পিউটার বা ক্যালকুলেটরকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করতে পারতেছে না। যেমন আমরা যদি হাতে কলমে করি 1/3 কে যদি ভাগ করি তাহলে কি হয়? দেখো তো, কিন্তু মানে 10 এর পর আবার 3 হবে, 3 থেকে 9, আবার 10 এবং চলতে থাকবে। আজের মোকাল কি চলতে থাকবে। কিন্তু এটা কি করতেছে? কম্পিউটার বা তোমার ক্যালকুলেটর কি করতে পারতেছে না, এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করতে পারতেছে না। তখন যে এররটা হয়, হ্যাঁ, যে এররটা হবে সেটাকে আমরা কি বলবো? রাউন্ড এরর। এই যে আমাদের এরর হয়, দেখো কেন এরর হইতেছে? মনে করো এটা তো এরপরে তো আরো অনেক 3 আছে, ঠিক আছে না? কিন্তু আমরা কয়টা লিখলাম? আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মনে করো 6টা লিখলাম, কিন্তু বাকি কয়টা আছে? আরো বাকি তো আরো অনেক অনেক 3 আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের মূলত এরর। যদি আমাদের এই বাকিগুলো থেকে, হ্যাঁ, বাকি এরর গুলো থেকে যদি আমি এটা বিয়োগ করি, যেটা লিখছি, তাহলে আমরা একটা সংখ্যা পাবো না? হয়তো এরকম পাবো 0.0000003 বা কিছু একটা পাবো, বা 1, হ্যাঁ? তাহলে আমরা কি অনেক ক্ষুদ্র সংখ্যা পাইতেছি, মানে আমাদের কি একটা এরর আছে। এই যে এররটাকে আমরা বলবো হচ্ছে কি? রাউন্ড অফ এরর। আশা করি রাউন্ড অফ এরর বিষয়টা আমি বুঝতে পারছি। রাউন্ড অফ এররটা কি? আচ্ছা, যদি রাউন্ড অফ এররটা বুঝি, তাহলে এবারে আমরা রাউন্ড অফ এররটা কিভাবে বের করবো এর ফর্মুলাটাকে আমরা একটু দেখবো। আচ্ছা, তাহলে আমরা একটু বলে নিই আগে যে কোন কোন ক্ষেত্রে রাউন্ড অফ এরর হয়। যেমন হচ্ছে 1/3, হ্যাঁ, এটাকে তুমি যদি হাতে কলমে ভাগ করো তাহলে দেখবা যে 0.333, কখনো তোমার 3 শেষ হচ্ছে না। তারপর হচ্ছে √2, হ্যাঁ, √2 কে যদি দেখো তাহলে কত হয় দেখো তো ক্যালকুলেটারে। √2 করলে হচ্ছে 1.4142135562, কিন্তু এটা কিন্তু আরো হয়ে থাকবে, হ্যাঁ, এটা কিন্তু শেষ হবে না। তা আমরা এটা কি করি? আমাদের শুধু কম্পিউটার 1.4142, হ্যাঁ, 13562 এরকম এতরকম মতো রাখে, কিন্তু এটার পরে কিন্তু আরো আছে, শেষ হচ্ছে না। তো এটাকে আমরা কি বলতেছি? যে রাউন্ড অফ এরর বলতেছি, যে বাকি যেটা আছে এটা থেকে এটা যখন আমরা বিয়োগ করবো। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে কিভাবে ডিফাইন করতে পারি? দেখো, যদি এটার ফর্মুলা আমরা লিখি, ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা লিখি। ফর্মুলা হচ্ছে যে, আচ্ছা, আমরা এখানে একটা n নিব এবং এটাকে ডেসিমেল প্লেসে রাউন্ড করব। ডেসিমেল প্লেসে রাউন্ড করব। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু বুঝি। ডেসিমেল প্লেসে রাউন্ড করব মানে কি? মানে হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে EA, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবসলিউট এর ফর্মুলা। EA ইকুয়াল কি লিখবো? লিখবো হচ্ছে 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n। আচ্ছা, এখন আমরা 10 টু দি পাওয়ার মাইনাস n কেন লিখলাম? রিজন হচ্ছে এই যে n হচ্ছে ডেসিমেল প্লেসের রাউন্ড। আমাকে যদি বলে দেয় যে এদিকে ডেসিমেল প্লেস হচ্ছে 2, ঠিক আছে, নাকি n বলছে কি 2 বলে দেয়, তাহলে আমরা কি নিব? তাহলে আমরা শুধু নিব 1.41, এই দুটো নিব, ঠিক আছে? আবার যখন এদিকে এই ক্ষেত্রে ডেসিমেল বলে দেয় 2 বলে দেয়, তাহলে আমরা কি নিব? 0.33, শুধু 2 নিব। এই 3 নিয়ে কাজ করবো, দুইটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? তাহলে আমাদের বলে দিচ্ছে কি 2। তাহলে এখন আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো n এর মান হচ্ছে আমরা কত বসাবো? 2 বসাবো। যদি আমরা এই কি 1.41 নেই, n এর মান 3 বলে, তাহলে আমরা কি বসাবো? 3 বসাবো। যখন আমরা কি 1 পয়েন্ট, তখন আমরা কি নিব? 1.414। আমরা ডেসিমেল সম্পর্কে আমরা একটু বিস্তারিত, একটু পরে আমরা একটু বিস্তারিত জানবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো এই একটা এক্সাম্পলে বলছে যে 8.2546, হ্যাঁ, রাউন্ডেড টু 2 ডেসিমেল প্লেস, rounded to 2 decimal place। ঠিক আছে, আমাদের কি বলছে? 8.2546 রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেস। আচ্ছা, তো এটাকে আমরা কি করবো? এদিকে রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেস বলে দিয়েছে, তাহলে আমরা এদিকে n এর মান কত? n এর মান হচ্ছে 2, ঠিক আছে? যদি এখানে n এর মান 2 হয়, তাহলে আমরা কি করব? আমরা দশমিকের পরে কত বন্ধু নেব? কতটা ডেসিমাল নিব? 2টা ডেসিমাল নিব, ঠিক আছে? মানে কত? 8.25। তাহলে এদিকে আমাদের x এর মানটা কত? x এর মানটা হচ্ছে 8.25। ওকে, তাহলে অ্যাবসলিউট এররটা কত? তাহলে অ্যাবসলিউট এরর 1/2 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে, ইকুয়াল কত? 0.005, ঠিক আছে? দেখো তো তোমরা একটু করো ক্যালকুলেটরে, করলে এটা আসবে যে 0.005 আসবে। এটা হচ্ছে কি আমাদের মতো অ্যাবসলিউট এরর। এখন এই অ্যাবসলিউট এরর আসলে মূলত কি? দেখো তো, তুমি যদি 8.25 থেকে 8.25 মাইনাস 0.005 লেখো, তাহলে আমরা কি আসতেছে? আমরা এরকম আসছে না? 8.245। আমরা যদি এটা লিখি, হ্যাঁ, আমরা যদি এটা লিখি, তাহলে এটা কি হচ্ছে? এই যে 245, এইটাকে 245 কে আমরা কি লিখতেছি? 25 লিখতেছি না? এটা হচ্ছে আমাদের কি? মূলত হচ্ছে আমাদের এররটা,
ঠিক আছে? তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমরা এবার আমরা যেহেতু অ্যাবসলিউট এরর বের করতে পারছি, তাহলে আমাদের কি আমাদের অ্যাবসলিউট এরর বের করার সংখ্যা কি বের করতে পারলাম n এর মাধ্যমে, n -2 দিয়ে 0.005। তো আমরা অ্যাবসলিউট এরর বের করতে পারছি, তাহলে আমরা এখন আশা করি রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এরর বের করতে পারবো। তো দা রিলেটিভ এরর, হ্যাঁ, এররটা কি ই অফ আর, এবং রিলেটিভ এররকে আমরা কি বলছিলাম যে ই এ আমরা কি দিয়ে ভাগ করবো, ট্রু ভ্যালুতে ভাগ করবো। এখন আমাদের ট্রু ভ্যালু কত হবে, ঠিক আছে, আমরা ইএ কে ট্রু ভ্যালুতে ভাগ করবো। তাহলে আমরা দেখো রিলেটিভ এরর, রিলেটিভ এররটা সরি অ্যাবসলিউট এররটা কি 0.005। এবার আমি এক্স মানে হচ্ছে আমাদের যে ট্রু ভ্যালুটা আমরা কত নিব, কারণ কি আমাদের ট্রু ভ্যালু 8.252546 আছে, কিন্তু আমরা কি বলে দিছে রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেস না, মানে এর মান কত 2, তারপর আমরা কত পাইলাম 8.25 পেলাম না, তাহলে আমরা এদিকে কত বসাবো 8.25 বসাবো, কি বসাবো 8.25 বসালাম, রাউন্ডেড করলাম আর কি, ঠিক আছে। তাহলে 8.25 বসালে বলে আমাদের কি আসে, আমাদের অ্যান্সারটা আসে, তোমরা যে ক্যালকুলেটর চাপো তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.000606061, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর, ঠিক আছে। তো আমরা আমাদের রিলেটিভ এরর বের করতে পারলাম। এখন আমাদের কি কি বাকি থাকে, পার্সেন্টেজ এররটা বাকি থাকে। যদি আমরা পার্সেন্টেজ এরর বের করি তাহলে আমরা কি লিখতে পারবো, দ্য পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ সেম ফর্মুলা, শুধু আমাদের একটু খালি ব্যতিক্রম। পার্সেন্টেজ এরর কি, পার্সেন্টেজ এরর, ওকে। তো পার্সেন্টেজ এররটা কি, পার্সেন্টেজ হচ্ছে ইপি ইকুয়াল 100 ইন্টু কত রিলেটিভ এরর, মানে হচ্ছে রিলেটিভ এরর 100 গুণ, তাহলে 100 ইন্টু রিলেটিভ এরর কত পেয়েছিলাম 0.000606061, আমরা এরকম পাইছিলাম না, এরকম পাইলে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, আমরা পাচ্ছি হচ্ছে 0.060606061%, ঠিক আছে। আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের পার্সেন্টেজ এরর যদি আমাদের কোনো কারণে, আমরা কি বুঝলাম, যদি আমাদের কোনো কারণে, হ্যাঁ, এরকম একটা সংখ্যা দিয়ে থাকে, দিয়ে বলে যে এন ডেসিমাল প্লেস রাউন্ড, মানে এরকম দিয়ে বলে যে রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেস, 2 ডেসিমাল রাউন্ডেড করা লাগে, তখন হচ্ছে আমরা কি এন এর মান 2 ধরবো, ধরে আমরা কত ঘর নিব, 4 ঘর আছে কিন্তু আমরা নিব কত ঘর, 2 ঘর, ঠিক আছে, এই 2 ঘর নিব, এবং এটাকে আমরা কি করবো, এটাকে হচ্ছে আমরা এররের মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে n এর মান দুই পাশে অ্যাবসলিউট বের করব, 1/2 10 টু দি পাওয়ার মাইনাস n দিয়ে ফর্মুলা বের করে আমরা কি করব, অ্যাবসলিউট এরর বের করব। যদি আমরা অ্যাবসলিউট এরর বের করতে পারি তাহলে আমাদের রিলেটিভ এরর এবং কি এবং হচ্ছে আমাদের পার্সেন্টেজ এররটা আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা নতুন আরেকটা টপিক শিখব, এক মিনিট দাও, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে নতুন একটা টপিক শিখব, নতুন টপিকের নাম হচ্ছে সিগনিফিসেন্ট ডিজিট। আচ্ছা, সিগনিফিসেন্ট ডিজিট, একটু উচ্চারণ বলার কারণে দুঃখিত, সিগনিফিসেন্ট ডিজিটস, ঠিক আছে, সিগনিফিসেন্ট ডিজিট এই সম্পর্কে আমি একটু বিস্তারিত জানি আগে। আচ্ছা, ডেসিমাল প্লেস এবং সিগনিফিসেন্ট প্লেস, হ্যাঁ, সিগনিফিসেন্ট ডেসিমাল প্লেস এবং সিগনিফিসেন্ট ডিজিট এই দুটো কিন্তু আসলে সেম জিনিস না, দুইটা আলাদা জিনিস। কি, আমরা একটু লিখি, ডেসিমাল প্লেস অ্যান্ড কি অ্যান্ড সিগনিফিসেন্ট place are not same, are not কি সেম, তার মানে কি ডেসিমাল প্লেস যেটা এবং সিগনিফিকেন্ট প্লেস, এই সিগনিফিকেন্ট প্লেস যেটা কি সেম জিনিস না, সিগনিফিকেন্ট ডিজিট, সরি হ্যাঁ, সিগনিফিকেন্ট ডিজিটটা কি সেম জিনিস না। আচ্ছা, তাহলে এটার মধ্যে পার্থক্য আসলে কোথায়, এখন আমরা একটু পার্থক্য দেখি, আমরা একটা উদাহরণের মাধ্যমে পার্থক্য দেখি। মনে করো যেমন এরকম আছে যে 6.24256 আছে, ঠিক আছে। তাহলে এদিকে যদি আমাকে বলে ডেসিমাল প্লেস কত, তাহলে আমি এদিকে ডেসিমাল প্লেস কত করব, ডেসিমাল প্লেস হচ্ছে এদিকে 1 2 3 4 5, ডেসিমাল প্লেস হচ্ছে এদিকে 5, ঠিক আছে। এবং আমাদের থেকে যদি এখন সিগনিফিকেন্ট ডিজিট কি, সিগনিফিকেন্ট ডিজিট, এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত 1 2 3 4 5 6, এখানে সিগনিফিকেন্ট ডিজিট 6। তাহলে আমাদের ডেসিমাল প্লেস আর সিগনিফিকেন্ট প্লেসের ডিজিটের মধ্যে পার্থক্য কি, আমাদের দশমিকের পরের সংখ্যাগুলো এগুলোকে আমরা কি বলবো ডেসিমাল প্লেস, এবং সিগনিফিকেন্ট ডিজিট কি সবগুলা, কিন্তু সিগনিফিকেন্ট ডিজিটের আবার কিছু রুল আছে, হ্যাঁ। আমরা সিগনিফিকেন্ট ডিজিটের চিহ্নিত করা ডিজিটের কিছু রুলস আছে, আমরা এই রুলসগুলো দেখা ট্রাই করি। তার মূলত 4টা রুলস আছে সিগনিফিকেন্ট ডিজিটের রুলস অ্যাপ্লাই করার জন্য, কি 4টা নিয়ম আছে, আমরা লিখি যে 4 নিয়ম, 4 রুলস কি, আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সিগনিফিকেন্ট ডিজিটের 4টা রুলস আছে। এখন রুল নাম্বার 1, রুল নাম্বার 1টা কি, রুল নাম্বার 1 হচ্ছে প্রতিটি নন জিরো
ডিজিট সিগনিফিকেন্ট কি আমরা কি বলতে পারি যে প্রতিটি নন জিরো ডিজিট কি সিগনিফিকেন্ট ঠিক আছে তাহলে কি প্রতিটি নন জিরো জিরো কি নন জিরো ডিজিট কি সিগনিফিকেন্ট এমন হচ্ছে এরকম উদাহরণ নিতে পারে 4 5 6 তাহলে দেখে সিগনিফিকেন্ট ডিজিট কত সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 3 ঠিক আছে আবার যদি বলি যে 68.242 ঠিক আছে তাহলে এদিকে সিগনিফিকেন্ট ডিজিট কত 1 2 3 4 5 তাহলে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 5 আমরা বুঝতে পারছি প্রথম বলে কি বলছে যে প্রতিটি নন জিরো ডিজিট যদি প্রতিটি কোনো জিরো যদি নন জিরো না হয় সবগুলো কি সিগনিফিকেন্ট ডিজিট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি রুল নাম্বার 2 কি রোল 2 ঠিক আছে রোল 2 তে কি বলছে নন জিরো ডিজিটের আগের শূন্য সিগনিফিকেন্ট না মানে কি বলছে যে নন জিরো ডিজিটের আগের শূন্য সিগনিফিকেন্ট না না এমন কি বলছে নন জিরো ডিজিট যেগুলো নন জিরো ডিজিট এর আগের শূন্যগুলা কি না সিগনিফিকেন্ট না এর মানে কি আমরা যদি শুধু দেখি মনে করো এটা একটা উদাহরণ 0.067 তাহলে এদিকে সিগনিফিকেন্ট কত সিগনিফিকেন্ট হচ্ছে 2 কারণ কি যে নন জিরো আগের হলো কি সিগনিফিকেন্ট না ঠিক আছে তারপরে আবার যদি বলি সিগনিফিকেন্ট কি 6 এবং 7 আচ্ছা তারপর যদি আমরা আরেকটা দেখি যে মনে করো এরকম যে 0.00008 তাহলে এদিকে কত এদিকে সিগনিফিকেন্ট হচ্ছে একটা কোনটা 8 কারণ যেগুলো নন জিরো ওগুলো কি সিগনিফিকেন্ট না আচ্ছা এবার আমরা শিখব হচ্ছে কি শিখবো এবার হচ্ছে আমরা আরেকটা দেখবো রুল 3 চারটা রুল বলছিলাম আমরা হচ্ছে রুল 3 তে আছি রুল 3 কি রুল 3 হচ্ছে নন ডিজিটের পরের শূন্যগুলা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট নন জিরো এর পরের শূন্য সামটাইমস সিগনিফিকেন্ট ওকে কি বললাম যে নন জিরোর পরে শূন্যগুলো কি সামটাইমস সিগনিফিকেন্ট এখন আমরা একটা উদাহরণ দেখি মনে করি এরকম যে 12.2300 এখন যদি বলো আমাকে সিগনিফিকেন্ট ডিজিট কত কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 6টা আবার যদি এরকম হয় যে 0.000122300 এখানে সিগনিফিকেন্ট কয়টা এখানে দেখো নন জিরো কি বলছিলাম আগের শূন্যগুলো কি না সিগনিফিকেন্ট না কিন্তু পরের শূন্যগুলো কি সিগনিফিকেন্ট তাহলে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে সিগনিফিকেন্ট কত 6টা আচ্ছা এবার আমরা দেখবো রুল সর্বশেষ রুলটা 4 নম্বর রুলস 4 নম্বর রুলটা কি বলছে দুটি নন জিরো ডিজিটের মাঝের শূন্য সর্বদাই কি সিগনিফিকেন্ট কি দুটো নন জিরো ডিজিটের মাঝের শূন্য সর্বদাই কি সর্বদাই সিগনিফিকেন্ট ওকে তাহলে আমরা একটা উদাহরণ দেখি উদাহরণটা এরকম হতে পারে যে 5.609 তাহলে দেখে সিগনিফিকেন্ট সংখ্যা কত 4টা কারণ কি এই দেখো দুটো নন জিরো এটা একটা নন জিরো এবং এটাও কি একটা নন জিরো মাঝখানে কি জিরো আছে না এই জিরোটা কি সিগনিফিকেন্ট আবার যদি এরকম হয় যে 700.0879 তাহলে এটার সিগনিফিকেন্ট সংখ্যা কত হবে 1 2 3 4 5 6 7 7 কারণ কি এটা একটা নন জিরো এটাও কি নন জিরো এই দুইটা নন জিরো মাঝখানে যা থাকবে সবগুলো কি সিগনিফিকেন্ট এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ডিজিটগুলো চিহ্নিত করার উপায় যে আমরা কিভাবে বুঝবো কোনগুলো সিগনিফিকেন্ট এবং কোনগুলো সিগনিফিকেন্ট ডিজিট না ঠিক আছে আমরা বুঝতে পারছি তাহলে এবার আমরা আরেকটা টপিক দেখবো টপিকের নাম হচ্ছে কি সাম অফ স্কয়ার রুটস কম্বাইন্ড কি সাম অফ স্কয়ার রুটস combined error ঠিক আছে সাম অফ স্কয়ার রুটস কম্বাইন্ড এরর যখন একাধিক রাউন্ডের সংখ্যার যোগ করি কি করি যখন একাধিক রাউন্ডের সংখ্যা যোগ করি তখন কি হয় এরর যোগ হয় হ্যাঁ এটা মানে কি মানে হচ্ছে যখন আমরা একাধিক রাউন্ডেড কি এটা তো আমরা একটু আগে পড়ছিলাম একাধিক সরি লেখাগুলো খুবই বেশি হচ্ছে তোমরা একটু দেখবা একাধিক যখন
একাধিক রাউন্ডেড সংখ্যার যোগ করি, কি করি, রাউন্ডেড সংখ্যার যোগ করি, তখন এরর যোগ হয়। যোগ হয়। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, আমাদের এক্সাম্পল দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা সম্ভবত আমাদের লাস্ট এক্সাম্পল। এক্সাম্পলটা কি, মনে করো এরকম দিল যে √2 প্লাস √3 প্লাস √5, এবং সবগুলো কি, সবগুলো কিন্তু রাউন্ডেড হওয়া লাগবে, রাউন্ডের সংখ্যা যোগ করে, ঠিক আছে। এখানে আমরা বলে দিচ্ছি কি সিগনিফিকেন্ট ডিজিট কত, 4, বলছে যে 4 সিগনিফিকেন্ট ডিজিট, ডিজিট, ওকে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, আমাদের কি বলছে 4 সিগনিফিকেন্ট ডিজিট। তো 4 সিগনিফিকেন্ট ডিজিট, আমরা সিগনিফিকেন্ট ডিজিট কি আমরা বুঝতে পারছি, এখন আমরা দেখবো যে সিগনিফিকেন্ট ডিজিটের মাধ্যমে এগুলো কিভাবে রাউন্ডেড করি নাকি। তাহলে দেখো, যদি আমরা √2 লিখি, √2 কে আমরা কি লিখতে পারি, যদি আমরা একটু ক্যালকুলেটর চাপি, লিখবো কি √2, তাহলে হচ্ছে কি, এটাকে লেখা যাচ্ছে 1.41421356 কিন্তু আমাদের কি বলেছে 4 সিগনিফিকেন্ট ডিজিট, আমরা কয় নিতে পারবো, 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা, বাকিগুলো কি আমরা নিব না, আমরা কি পর্যন্ত নিব, যে 1.414 পর্যন্ত নিব, ঠিক আছে। সেম ভাবে বাকিগুলো সেম, কি করবো, √3 সিগনিফিকেন্ট ডিজিট বের করি, √3, ঠিক আছে, √3 সিগনিফিকেন্ট ডিজিট বের করি, তাহলে আমরা কি হবে, আমাদের √3 যদি সিগনিফিকেন্ট ডিজিট বের করি, তাহলে আমরা কি হবে, √ থেকে লিখি √3, এটা কি হয় 1.732, 1 2 3 4 4 হয়ে গেছে, আমরা নিব না, ঠিক আছে। তারপরে √5, √5 এর যদি আমরা সিগনিফিকেন্ট ডিজিট বের করি, তাহলে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে √5 1.23606797, কিন্তু আমরা নিব কত পর্যন্ত, 2.236 পর্যন্ত নিব, কারণ আমাদের সিগনিফিকেন্ট ডিজিট কত, 4, তাহলে কি নিব, 2.236 পর্যন্ত নিব। আচ্ছা, তাহলে আবার আমার কাজ কি, প্রতিটি সংখ্যার জন্য আমরা কি করব, দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলছিলাম, এগুলোতে আমরা কি করব, এগুলো থেকে তো আমাদের এই যে 4টা সিগনিফিকেন্ট ডিজিট, এগুলো আমরা কি করব, ইরো যোগ করা লাগবে, ইরো যোগ করা মানে কি, আমাদের হচ্ছে অ্যাবসলিউট ইরর বের করা লাগবে। তো এই যেহেতু অ্যাবসলিউট ইরর বের করা লাগবে, এখন এবং যদি আমরা 4টা সিগনিফিকেন্ট ডিজিট নিছি, তাহলে আমাদের এদিকে দেখো তো কয়টা করে n নেওয়া হয়েছে, যে এখানে 1টা 2টা 3টা না, ডেসিমাল নাম্বার কত, 3, 1 2 3, 1 2 3, তাহলে আমার ডেসিমাল নাম্বার কত, 3 না, তাহলে আমার n এর মান কত, আমাদের সিগনিফিকেন্ট ডিজিট অবশ্যই 4টা, 1টা 2টা 3টা 4টা, কিন্তু ডেসিমাল নাম্বার কত, ডেসিমাল প্লেস কত, 3 না, 1 2 3, ডেসিমাল প্লেস হচ্ছে 3, n হচ্ছে 3, তাহলে আমরা কি লিখবো, যে প্রতিটি সংখ্যার জন্য n কত, এখানে প্রতিটি সংখ্যার জন্য দেখো, প্রত্যেক সংখ্যার জন্য কি n 1টা 2টা 3, 1 2 3, 1 2 3 দশমিক পরে, আমরা কি লিখবো, যে প্রতিটি সংখ্যার জন্য n ইকুয়াল কত, 3, প্রতি সংখ্যার জন্য n ইকুয়াল 3 হয়, তাহলে আমরা অ্যাবসলিউট এর কি বের করব, অ্যাবসলিউট এরর ইকুয়াল 1/2 ইনটু 10 টু দি পাওয়ার -3, তো 1/2 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে। তো এবং এখানে সংখ্যা কয়টা, সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা না, তাহলে আমরা কি করব, এখানে 3 গুণ করব না, প্রতি সংখ্যার জন্য অ্যাবসলিউট হচ্ছে 3, কিন্তু আমাদের অ্যাবসলিউট এরর কার জন্য, 3টা সংখ্যার জন্য না, 1টা 2টা 3টার জন্য আমরা কি করলাম, 3 গুণ করলাম, এটা যদি আমরা বের করি তাহলে কি আসে, এর আসে হচ্ছে 0 পয়েন্ট, এটাকে আমরা কি লেখা যায়, এটাকে লেখা যায় 0.0005 ইনটু কি 3, এবার এটা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি আসবে, অ্যাবসলিউট এরর 0.0015। আমরা যদি অ্যাবসলিউট এরর বের করতে পারছি, তাহলে আমরা আশা করি কি বের করতে পারবো, অ্যাবসলিউট বের করতে পারলে আমরা অ্যাবসলিউট রিলেটিভ রিলেটিভ এরর এবং কি পার্সেন্টেজ এররও বের করতে পারবো। তোমরা হচ্ছে রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এররটা বের করা ট্রাই করবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এরর অ্যানালাইসিস সম্পূর্ণ চ্যাপ্টার। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানতে পারো, আমি অবশ্যই ট্রাই করবো উত্তর দেওয়ার, ঠিক আছে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানতে পারো, আশা করি তোমাদের ক্লিয়ার হওয়ার কথা।